ব্রাজিল বনাম তিউনিশিয়ার ম্যাচ কবে হবে আর যেভাবে ব্রাজিলের খেলাগুলো লাইভ দেখবেন। সেনেগালের ম্যাচে দারুণ পারফরমেন্স এবং জয় নিয়ে মাঠ ছাড়ার পরে ফুরফুরে মেজাজে আছেন 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল দল। এখন পরবর্তী ব্রাজিলের প্রতিপক্ষ তিউনিশিয়া। কার্লো আনচেলত্তি ব্রাজিলের দায়িত্ব নিয়ে পুরোপুরি দলটিকেই বদলে দিয়েছেন তিনি। হাই প্রোফাইলের দলের জন্য হাই প্রোফাইলের কোচ দরকার ছিল। কার্লো আনচেলত্তির মতোই মাস্টার মাইন্ড কোচের দরকার ছিল সেলেসাওদের। কার্লো আনচেলত্তি খেলোয়াড়দের মনে জায়গা করে নিয়েছেন। দলের সুখ শান্তি পরিবেশ সবকিছুই তিনি দেখেন, কিন্তু সেই সঙ্গে তিনি নিজের সীমারেখাও খুব পরিষ্কারভাবে ঠিক করে দেন। ট্রেনিংয়ের এক সেশনে ইস্তেফা প্রেস না করতেই তিনি চিৎকার করে বলেছিলেন, একবার বলবো আমি যা বলছি সেইটা করো, না হলে থাকার দরকার নেই। অপরদিকে ক্যাসমিরোর দিকে তাকান। দিনিস এবং দরিবাল জুনিয়র তার কদর বোঝেনি, কিন্তু কার্লো আনচেলত্তি এসে তাকে দলের মেইন প্লেয়ার বানালেন। এটাই ব্রাজিলের কোচ এবং ইউরোপিয়ান কোচদের মধ্যে পার্থক্য। 2022 সালে তিউনিশিয়ার মুখোমুখি হয়েছিল ব্রাজিল। সেই ম্যাচে তিউনিশিয়াকে 5-1 গোলের ব্যবধানে হারায় ব্রাজিল দল। ম্যাচটি হয়েছিল কোস্তিতের অধীনে। আগামী 19 তারিখ রাত 1টা 30 মিনিটে মাঠে নামবে ব্রাজিল দল, অর্থাৎ আজকেই রাত 1টা 30 মিনিটে। এই ম্যাচের একাদশ কেমন হবে গত ভিডিওতে দেখানো হয়েছে, আপনারা দেখে আসতে পারেন। আর ব্রাজিল বনাম তিউনিশিয়ার ম্যাচটি লাইভ দেখতে চাইলে কিছু অ্যাপস লাগবে, যেমন ইয়াসিন টিভি, ইয়াল্লা লাইভ টিভি, কোরা লাইভ, ফুটবল টিভি এইচডি। এছাড়া কোনো ঝামেলা ছাড়াই ফেসবুক বা ইউটিউব থেকে সরাসরি লাইভ দেখতে পারেন। খেলা দেখতে কোনো সমস্যা হইলে জানাতে পারেন, আমাদের সমাধান করার চেষ্টা করব। আর চলেন আপনাদের কমেন্টগুলো দেখে আসি। মেহেদি ভাই প্রশ্ন করেছেন, চেলসি ভার্সেস বার্সেলোনা ম্যাচটি কি রাফিনা খেলতে পারবে? ভাই সম্ভাবনা রয়েছে, এরপরেও কোনো আপডেট নেই। আপডেট পেলে জানাবো আপনাদের। আবদুল্লাহ ভাই প্রশ্ন করেছেন, রিয়াল মাদ্রিদ ভার্সেস ব্রাজিলের ম্যাচ হবে না? না ভাই, ওই ম্যাচটি এখনও সিদ্ধান্ত হয়নি কবে হবে, তবে না হওয়ার সম্ভাবনাই বেশি। ধন্যবাদ সবাইকে প্রশ্ন করার জন্য। আর ফুটবলকে নিয়ে নতুন কোনো প্রশ্ন থাকলে করতে পারেন, পরবর্তী ভিডিওতে রিপ্লাই করব। ধন্যবাদ।